আল্লাহ তখন ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধু আমার কাছে বলে আমি নাকি আমার বন্ধুরে ভুলে গেছি। বন্ধুরে কি ভুলা যায় রে? বন্ধু বলতেছে আমি আমার বন্ধুরে ভুলে গেছি। বন্ধুরে ভুলা যায় না, তাই আর বন্ধুরে কান্দাবো না। যা তাড়াতাড়ি আমার বন্ধুরে সান্ত্বনা দে। পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য, পয়গম্বরকে খুশি করার জন্য আল্লাহ 15 দিন পরে যে সূরাটা নাজিল করলো, এটার নাম হলো সূরা দোহা। এখন বুঝতেছেন কেন নাজিল হইছে? কথা কয় না। নাজিলের কারণটা বুঝছেন? এই কারণে আল্লাহ সূরা দোহা পাঠাইলেন। আর দোহা পাঠাইয়া শুধু নবীরে খুশি করলেন, নবীরে আনন্দ দিলেন। অভিমান বাঙাইছেন, অভিমান করছে আল্লাহ, অভিমান বাঙায়া দিছে। সূরা লইয়া যখন জিবরাইল আইছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আয়া হাজির হয়েছে, তখন আল্লাহর নবী জিবরাইলের সঙ্গে একটু অভিমান করছে, একটু রাগ করছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল 15 দিন পর্যন্ত কেন আইলি না? জিবরাইল কই, হুজুর একটা সূরা কমপ্লিট আপনার কাছে নিয়ে আসছি। কয় আগে বল কেন 15 দিন আসলি না? কেন রে 15 দিন পর্যন্ত আসলি না? জিবরাইল কই, হুজুর আমি আসতে চাই, আমার মালিক আমারে আসতে দেয় না। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমার মালিক কেন আসতে দেয় না রে? আমার মালিক কি সত্যি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমার প্রতি অভিমান করছে? অভিমান করছে কেন তোরে আসতে দেয় না? কেন আমার মালিক তোমারে আটকায়া রাখলো? জিবরাইল কয়, হুজুর 15 দিন আগে আপনার কাছে মক্কার মানুষ আসছিল 3টা প্রশ্নের জন্য। আপনি তাদেরকে বলছেন আগামী কালকে জানাবেন। এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই মোহনপুরের বায়না, ভালো করে কথাগুলি দিলের কান লাগায় শুনেন এবং অন্তরের ভিতরে গেঁথে রাখেন। আল্লাহর নবী 15 দিন পর্যন্ত কানলো। কেন কানলো? এর একটা কারণ হলো 3টা প্রশ্নের জন্য যখন তারা আসছে, নবী বলছে আগামী কালকে বলবো। হুজুর ইনশাআল্লাহ না বলার কারণে আমার মালিক অপছন্দ করছে। সুবহানাল্লাহ। এক ইনশাআল্লাহ না বলার কারণে নবী কানলো কতদিন? 15 দিন নবীরে কান্দাইছে। আর কত সমালোচনা নবীর বিরুদ্ধে, কত তহমত, কত অভিযোগ। 15 দিন পর্যন্ত একটা ইনশাআল্লাহ না বলার কারণে। নূরে ইরফানে मोहब्बत दिल में बर दोनों आलम से हमें कर बेखबर। जन्म तो ने दी है जलन की दवा अब फिला दे खुदाया। सारे दुनिया तय किया मैं मिसल दो देखा नहीं तेरी मानंद खूबसूरत चांद भी होता नहीं। बनौल
উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত সাল্লু আলাইহি জিকিরে বাতিল को हटा दे दिल से रबे जिक्र में तेरे लगा दे रोज शब प्रतिदिन তাহাজ্জুদের নামাজ উঠতে দাঁড়াইতো আর তেলাওয়াত করতো। এমন অসুস্থতার কারণে তাহাজ্জুদে দাঁড়াইতে পারে না। তো রাসূল যখন তাহাজ্জুদ পড়তো, মক্কার কিছু বেঈমান রাসূলের দুশমন তারা, কিন্তু তারাও রাতে জাগতো তাহাজ্জুদ পড়বার লাগা, নবীর তেলাওয়াত শুনবার লাগা। সুবহানাল্লাহ। দিনে নবীর বিরোধিতা যারাই করত, এরা আবার নবী যে সময় তাহাজ্জুদের লেগে উঠতো, এরা গুনতে উঠতো নবীর তেলাওয়াত শুনবার লাগা। সুবহানাল্লাহ। তো নবীর সবচেয়ে পাশের প্রতিবেশী, কাছের প্রতিবেশী যিনি, এর মধ্যে একজন হলো আবু লাহাবের ফ্যামিলি, খুব কাছে। আবু লাহাবের বউ কি করতো, প্রতি রাত্রি উঠে বসে থাকতো, নবী তেলাওয়াত করব আর এই মহিলা শুনবে। কিন্তু অসুস্থ তো হয়ে গেছে রাসূল, এখন তার উঠতে পারে না, এই মহিলা তেলাওয়াত শুনতে পারে না। তো খুব বিরক্ত, সেটা তেলাওয়াত শুনতে পারতেছে না, এই জন্য নবীর প্রতি সে বিরক্ত। 2-4 দিন চলে যাওয়ার পরে মহিলা এত ক্ষিপ্ত হয়েছে যে প্রতিদিন উঠি মুহাম্মদ রে তো ফাইনা তেলাওয়াত শুনবার জন্য। একদিন রাসূলের কাছে গেছে, গিয়া কইও তুমি যে প্রতিদিন উঠতে উঠতে তেলাওয়াত করতে, এখন দি করো না, ঘটনা কি? তোমার কাছে যে একটা শয়তান আইতো, এখন আর আয় না? নাউজুবিল্লাহ। জিবরাইলের শয়তান ডাকছে। আর এই মহিলা কিন্তু বেয়াদব, খুব বেয়াদব মহিলা, খারাপ লোক, মহিলা হিসাবে বেশি ভালো না। এই মহিলার ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করছে, সূরা লাহাব। ওই আবু লাহাবের বউ কিন্তু কইছে এই মহিলারা আগুন দিয়ে আল্লাহ পুরাইব। তো চিন্তা করে মহিলার বেয়াদবের সীমানা কই গিয়া ফুটছে। আল্লাহ কয় তাইরে আমি আগুন দিয়া জ্বালাম, আবু লাহাবের সাথে তাইরে জ্বলাই। এই মহিলা রাসূলের কাছে গিয়া কয় যে আপনার কাছে একটা শয়তান দেখতাম ডেইলি আইতো, এটা দিও না। নাউজুবিল্লাহ। রাসূল অসুস্থ, এই জন্য উঠতে পারে না। কিন্তু এই মহিলা আপন চাচি হইয়া রাসূলকে তিরস্কার করতে লাগলো, অত্যন্ত কষ্ট পেয়েছে আল্লাহর রাসূল। আর আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য। রাসূল যদি অসুস্থ না হইতেন আর তাহাজ্জুদ যদি মাঝখানে বন্ধ না করত, তাহলে উম্মতের জন্য বিপদ আছে। বিপদ কি জানেন নি? এই তাহাজ্জুদের নামাজ আমাদের জন্য ওয়াজিব হয়ে যেত। নবী যেটা কন্টিনিউ করে, এটা উম্মতের জন্য ওয়াজিব হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে অসুস্থ দিয়া তাহাজ্জুদ থেকে কিছুদিনের জন্য রেস্টে রাখছে, তাহলে আমরা লেগে বিপদ। তো এই ছিল একটা কারণ ওহী বন্ধ হওয়ার। আরেকটা কারণ হলো মক্কাতে রাসূল যখন একত্ববাদী খোদার দাওয়াত দিত, মানে এক খোদার দাওয়াত দিত, তখন কিন্তু আরো দল আছিল না, এক দল না, আরো বহু দল আছিল। দ্বিত্ববাদী, তিত্ববাদী, বহুবাদী। ওই খ্রিস্টান, ইহুদি, মূর্তি পূজারী 3 দল ছিল। এই 3 দল মিল্লা তারা বিভিন্ন ভাবে ধর্ম প্রচার করত। তো ধর্ম প্রচারের ক্ষেত্রে এখানে কি কোনো মাইক লাগাইছে? এটা আওয়াজ হয়, অতিরঞ্জিত বানানো। এই ঠিক আছে, ধরে না এই বক্সটাই দিয়ে ঘুরে মনিটরও দিবেন, বক্সও দিবেন আমার দিকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন ঠিক আছে আপনারা শুনেননি? ওই ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্ববাদী খোদার দাওয়াত দিত। এই দাওয়াত দেওয়ার কারণে 3 দল মিল্লা রাসূলের বিরুদ্ধে লাগছে।
হেরা কিন্তু তিন দলের ধর্ম একরকম না, কেউ দুই খুদা, কেউ তিন খুদা, কেউ বহু খুদা। ধর্মের দিক থেকে কিন্তু এক না, কিন্তু ইসলামকে দমানোর জন্য সব এক হয়ে যায়। কথা হয় না? আপনারা দেখেন বুদ্ধ, হ্যাঁ, সনাতনী, এরপরে আরো কি আছে খ্রিস্টান, ইহুদি, তার ধর্ম এক রকম, মূর্তি পূজারী, এরা তো খুদার অভাবই নেই। কিন্তু আপনি দেখেন এরার মধ্যে কোনো সমস্যা নাই। ইসলামকে দমানোর জন্য দেখবেন এরা সব এক হয়ে যায়, সব দেখবেন এক কাতার। ওই যে স্লোগান দিয়ে দেখছেন না, যে হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, এরা একটা স্লোগান দেয়। এই স্লোগানের মধ্যে বোঝা যায় এরা সবাই একই, কিন্তু একমাত্র মুসলমান বাদে। তো মুসলমান দেখানোর জন্য সব সময় আর এক হয়ে যায়। তো ওই সময় খ্রিস্টান, এরপরে লেগে ইহুদি আর মূর্তি পূজারী, তিন দল এক হয়ে গেছে নবীর বিরুদ্ধে। তো বহুবার রাসূলের সঙ্গে তারা সরাসরি তারা কথা বলছে, কিন্তু কথা বইলা তারা বেশি আগাইতে পারে না। মানে এরা পুরো গোষ্ঠী লইয়া বসে, কিন্তু টকশোতে রাসূলের সাথে এরা পাইরা উঠতে পারে না, কোনোভাবে কথা দিয়া পারে না। কোনো না কোনো জায়গা ফেসকাইয়া নিজেরাই বসে থাকে। তোর একটা সময় হয় আর কত যাইতাম আর কত বেজ্জতি হইতাম। আমরা তো যাই বেটাগিরি দেখায়, কিন্তু তোমরা তো কেউ কথা কইতে পারো না। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এক কথা দিয়া তোমরা ফেসকা হয়ে বসে থাকে। তোমরা তো ক্ষমতা নাই যে ওনার ব্যাপারে আর দুইটা কথা বাড়ায় হইতে পারবে। তো এদের মধ্যে একজনে হয় কেমনে পারবো? ওনার কাছে যে এলেম, এটা হলো আসমানি এলেম, আর আমরা হলো জাগতিক এলেম। এই কারণে আমরা দুনিয়াবি এলেম দিয়া আসমানি এলেম ওলার সাথে লাগা সম্ভব না, কথা কইও পারতাম না। এর বাস্তবতা আপনারা একটা বাস্তব দেখায়। অতীতে 16 বছর আপনারা টকশো দেখছেন না? একজন আলেমরে বসাইতো আর 5টা নাস্তিক থাকতো। এটা টকশো দেখছেন নি? আলেম হয়ে যাও আর নাস্তিক থাকতো, ও উপস্থাপন যে করতো এটা শুদ্ধ নাস্তিক। এই সবটি এক পক্ষে আর একজন আলেমরে বইতো। তখন আমি এটা দেখতাম, যে আমি চিন্তা করতাম যে রাসূলের যুগের ইতিহাস যখন পড়ছি, রাসূল একজন কথা বলতো আর মক্কার সব মাথা দিয়া এসে রাসূলের সাথে কথা বলতো। এই টকশো তো দেখছি আলেম একজন বয়, বাকি 5 জন মিল্লা লাগে। কারণটা কি? ওই সময় তারা জানতো যে মুহাম্মদের সাথে কথা বলার জন্য একজনে পারতাম না, পুরা গোষ্ঠী লইয়া কথা বলতো, তাও পারতো না। আর এই যুগের নাস্তিকরাও চিন্তা করতো আলেমদের সাথে কথা বলতে গেলে আমরা 1-2টা নাস্তিকে পারতাম না, পুরো উপস্থাপিকা সহ সব মিললে আমরা কথা বলতেই। এরপরে দেখছেন না অনেক আলেমের সাথে টকশো করতে লেখারে মুসু শুক্রে ফেলাই দিচ্ছে। কথা ঠিক পারে না। কেন পারে না? আসমানি আলেম, বিদেশ থেকে ডিগ্রি আনছে, অত বড় বড় শিক্ষিতরা, এরপর একজন আলেমের সাথে কথা বইলা পারে না। তো এই রাসূলের যুগেও তারা কয় কোনো ভাবে ওনার সাথে লাগিয়ে পারতাম না। তো কি করতেই বা? এখন আপনি একটু মনিটরে বাড়ান, হালকা মনিটরে বাড়ান, বেশি না। এখন সাউন্ড ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা গেছে, গিয়ে কথা কই আর পারে না পড়ে। এদের মধ্যে একজন শিক্ষিত লোকে কয়, শোনো, যতই চেষ্টা করো পারবা না, কারণ আমরা নিজেরা কথা বলতে গিয়ে নিজেরাই ধরা খাই। তো ওনার সাথে আমরা কথা দিয়ে পারবো না, গায়ের জোর দিয়ে পারো, কথা দিয়ে পারতাম। তখন এদের মধ্যে একজনে বলে কি করা যায়? দেখো আসমানি এলেম কার মধ্যে আছে, আর একজন আসমানি এলেম বলা লোক লাগবে ওনার সাথে কথা বলার জন্য। এরা কয় মক্কাতে তো তাওরাতের আলেম খুব কম, মদিনাতে আবার তাওরাতের আলেমের অভাব নাই, খুব প্রয়োজনে আমরা মদিনায় যাব, উগান থেকে তাওরাতের আলেমদেরকে হায়ার কইরা ভাড়া করে লইয়াম। এখন এরা 10 জন মিলে একটা কমিটি করলো, কইরাই মক্কা থেকে 400 কিলোমিটার দৌড়াইয়া মদিনায় গেছে। মদিনার যে ইহুদিরা তাওরাত রিসার্চ করতো, পণ্ডিতদের কাছে গেছে, গিয়া কয় যে আমরা মক্কা থেকে 400 কিলোমিটার দৌড়ে আইছি, আপনার কাছে কেন আইছো? আমরা একটা মুসিবতে আছি। মুসিবত হইল আমাদেরই বাতিজা, আমাদেরই বংশের, আমাদেরই রক্তের, কিন্তু গঠন হইল উনি হঠাৎ করে নিজেরে রাসূল দাবি করেন।
এবং একত্ববাদী খোদার দাওয়াত দেয়, যেখানে আমরা বাপ দাদারা মাইন নাই যে খোদার অভাব নাই। আমরা যেখানে একটা গাছ দেখলে খোদা কই, যেখানে আমরা পাথর দেখলে খোদা কই, আমরা রাস্তাঘাটে যারা দেখি এটারই খোদা মানি, তুলসী গাছ একটা আমরা খোদা। কিন্তু উনি তো দাওয়াত দেয় একজনে, ওখানে আবার নবীও দাবি করে। ওখানে আমাদের সমাজের মধ্যে একটা ফাটল সৃষ্টি হয়েছে, বংশের মধ্যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে। এখন এটা কিভাবে সমাধান করা যায়? আপনাদের কাছে যাইছি, আপনারা তাওরাতের আলেম, আমরা বুদ্ধি দেন। তাওরাতের আলেম যেটি ইহুদি বড় বড় পণ্ডিত, এরা তাওরাতের দিকে তাকায়, আচ্ছা তোমাদের যে বাতিজার কথা বললা ওনার নামটা কি? মুহাম্মদ। বলে হ, ওনার নাম তো মুহাম্মদ। ওনার বাপ কি আব্দুল্লাহ ছিল? বলে হ, আব্দুল্লাহ ছিল। মার নাম কি? আমেনা। বলে আমেনা। আচ্ছা, তোমার বংশে কুরাইশ বংশে জন্ম নিছে? বলে হ। তো উনি যে দাবি করতেছে রাসূল, এটা কত বছরে দাবি করছে? ওনার 40 বছর হয়েছে পড়ে। তাওরাতের আলেম যিনি ইহুদি, এক কিতাবটা তো আমি যা বোঝার বুঝছি। এখন শুনো, আমরা মদিনাতে কেউ যাইতে পারতাম না। কথা বুঝতেছেন? মদিনাতে আমরা কেউ যাইতে পারতাম না। তবে তোমরা 3টা প্রশ্ন শিখাইয়া দিই, 3টা প্রশ্ন গিয়া উনারে করবা। যদি উনি 3 প্রশ্নের জবাব দিতে পারে তাহলে তোমরা বুঝে নিবা উনি আল্লাহর পয়গম্বর, সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আর তোমরা উচিত কালেমা পড়ে ঈমান আনা। আর যদি 3 প্রশ্নের জবাব না দিতে পারে বুঝবা উনি মৃত্যু প্রতারক, ওনাকে নবী মানা যাবে না। এখন মক্কারি মানুষগুলা কয় আমরা আইলাম 400 কিলোমিটার দূর থেকে একটা সমাধানের লেগে, আর এরা 3 প্রশ্ন দিয়া দিচ্ছে। আমরা মক্কার সব মাথা গিয়ে এর লগে পারি না, আর 3 প্রশ্ন, এটা কোনো ব্যাপার হইল? তখন তাওরাতের আলেমরা কই 3 প্রশ্ন নবী ছাড়া পৃথিবীর কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। এর উদ্দেশ্য ছিল আরেকটা, কিন্তু ফাদরির কথা আর এর উদ্দেশ্য মিলছে না। বলুন তো দেখি, যে সমস্ত লোকগুলা আসছে এরার কি কম জানা রাসূলের ব্যাপারে? কথা হয় না। এরা তো মোটামুটি রাসূলের ব্যাপারে ভালো ধারণা আছে, যে উনি যে নবী হওয়ার যোগ্য, উনি যে রাসূল হওয়ার যোগ্য, এটা এরা জানেনি। এরা তো মনে মনে জানেও, কিন্তু তাহলে এরা আইছে কেন মদিনা? অন্য উদ্দেশ্যে নবীরে দমায়া দেওয়ার জন্য। কিন্তু এরা ব্যর্থ। শেষে কি করব? 3 প্রশ্ন লইয়া গেছে, মক্কায় গেছে। 3 প্রশ্ন মক্কায় লইয়া গিয়া রাসূলের কাছে বইছে। এরা পুরা মক্কার মাথা লইয়া বইছে। বইয়া কয়, বাতিজা আমরা একটা দরকারে আসলাম। রাসূল কয়, কি দরকারে? কয়, তুমি তো আমরা বংশে, আমরারই গোষ্ঠীর, আমাদেরই রক্ত, তোমার সাথে দ্বন্দ্ব কইরা লাভ নাই। তোমার সাথে মিল্লামিশা চলাটাই আমাদের দরকার। তুমি যে আমাদের বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নিজের ধর্ম প্রচার করতেছো, তুমি নিজের রাসূল দাবি করো। এখন আমরাও চিন্তা ভাবনা করে দেখছি, দ্বন্দ্ব করে লাভ নাই, তোমার সাথে আমরাও যোগ দিমু। তবে আমরা একটা শর্ত আছে। বলে কি শর্ত? আমরা 3টা প্রশ্নের জবাব দিতে পারলে আমরা তোমার কালেমা পড়া ঈমান আনব। কথা কত সুন্দর না? সুন্দর করে রাসূল কইতাছে। ইয়াদ রাখবেন, দুষ্ট লোকের মিষ্টি কথা। দুষ্ট যে লোকগুলা এই কথা কয় মিষ্টি মিষ্টি, কিন্তু বুঝুন এ উদা শয়তান। এই কথা কয় রাসূলের সাথে খুব সুন্দর। আল্লাহর রাসূল চিন্তা করলো, যেই লোকগুলা আসছে আমার কাছে, এরা যদি কালেমা পড়ে তাহলে মক্কাতে আমার আর দ্বীনের দাওয়াত দিতে কোনো সমস্যা হইতো না। ইসলাম তো খালকি কায়েম হয়ে যাবে। রাসূল খুব খুশি হইতে। আপনারা কই না, আপনারা 3টা প্রশ্ন কি? 3টা প্রশ্নের জবাব দিয়া দিতে হলে কালেমা পড়বেন। অবশ্যই করলাম। তো প্রথম প্রশ্ন করছে, আপনি বলেন রূহ কাকে বলে? এটা হলো একটা প্রশ্ন। 2 নাম্বার হলো, পৃথিবীতে একজন বাদশা ছিল যিনি গোটা পৃথিবীর রাজত্ব করছে। একজনই বাদশা গোটা পৃথিবীর রাজত্ব করছে, একটা ঘোড়ার উপরে বৈশা। এই বাদশার নাম কোন? বাদশার ডিটেইলস বলে। 3 নাম্বার হলো 7 জন যুবক কতদিন ঘুমন্ত অবস্থায় ছিল একটা গুহার ভিতরে, এর ডিটেইলস বর্ণনা করেন। প্রশ্ন হলো কয়টা? রাসূল কই 3 প্রশ্নের জবাব দিলে কি আপনারা কালেমা পড়বেন? অবশ্যই পড়বেন। আচ্ছা ঠিক আছে, আপনারা আগামী কালকে আইসেন, 3 প্রশ্নের জবাব দিয়া দিব।
এই 10-15 জন লোক ঠিক আছে অসুবিধা আমরা আগামীকালকে আসবো, এরা চলে গেছে। রাসূলের ধারণা ছিল সকালে জিবরাইল আসে, বিকালে জিবরাইল আসে, 3 প্রশ্ন বলবো আমি বইলা দিব, শেষ না কাহিনী। কিন্তু সারা দিনে জিবরাইল আইছে না। তো রাসূল বলবো কই থেকে? কথা কয় না। হ্যাঁ রাসূল কি গায়েব জানতো নি? হ্যাঁ কথা কয় না। আল্লাহ রাসূল গায়েব জানতো। তো গায়েব যদি জানই থাকতো, যাদের দাবি এই গায়েব জানলেওয়ালার দাবি যে করে এটা লুপা আছে বাংলাদেশে। এরা মনে করে নবী গায়েব জানে, নবী গায়েব জানে খালি মনে না, এরা ফিরও গায়েব জানে। মাঝে মধ্যে এমন দাবি করে আমরা ফিরও গায়েব জানে। তো এই সময় একটা জুতা লইবে না, তো লই আধা ঘন্টার কপালে বাইরিবেন, বাইরে কইবে ক রাসূলকে 3 প্রশ্নের জবাব। ইহুদিরা গেল, রাসূল কেন বললো আগামীকালকে দিব? এরপর আগামীকালকে জিবরাইল আসলো না, এদিনও নবী প্রশ্নের উত্তর দিতে পারছে না। নবী যদি গায়েবই জানতো তে আগামীকালকে হইতো করে জায়গা ধরতে প্রশ্ন জবাব দিত, দিল না কেন? তো গায়েব যদি জানতো কিয়ামত কোন দিন হবে সেটা রাসূল বললো না কেন? এরা গায়ের জোরে কইতে কইতে শেষে ফিরও গায়েব মানে। এই সমস্ত আকীদায় যারা আছেন তওবা করেন। আল্লাহ যা নবীকে জানাইতো, নবী তা আমাদেরকে জানাইতো। এটা হলো আকীদা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল আগামী কালকে বলবো। এখন তো জিবরাইল আয় না, সারা দিন অপেক্ষা করছে, জিবরাইল নাই। পরের দিন আবার এই 10-15 জন লোক আইছে, এখন কইছিল তো আগামী কালকে আইবার লাগে, আইলাম তো, উত্তর কও। রাসূল তো পেরেশানিত পড়ছে, কারণ জিবরাইল তো আইছে না, কইতে হইব। আপনারা আগামী কালকে আইন। আবার ডেট দিছে, এদিনও জিবরাইল আসে না, আবার এরা আইছে। রাসূল কয় আজকেও পারতাম না, আবার পরের দিন আইন। পরের দিন আইছে, পরের দিন আইন, এইভাবে 1 সপ্তাহ জিবরাইল আসে। আচ্ছা কোন তো দেখি এরকম অবস্থা হইলে এরা কি বসে থাকবো? আপনারা এখানকার ইমাম সাহেবের যদি একটা ফতোয়া জিগান, ইমাম সাহেব যদি 5 দিন আপনারা কয় পরের দিন আইন, আপনি কি করবেন? আপনি দোকানও বইবেন, চা খাইতেন, বইয়া দোকানও যত মানুষ আছে সবার সামনে খারিয়া কইবেন কয়ো ইমাম সাহেব একজন ডাকছে, হুদাহুদি মানুষের করে খায় আর পেট ফুলাইতেছে। খাওয়াতে কোনো উজুর হই না। বেটা রেখে তো একটা ফতোয়া জিগাইতাম, আজকে 5 দিন ধরে খালি আমারে আয়ান নে। আপনারা কইবেন নি কথা? সমালোচনা কারে? সারাটা গ্রাম ইমাম সাহেবের বিরুদ্ধে দাঁড়াই যাবে। ঠিক এরাও কিন্তু এই কাজটি করছে, এরাও এই কাজই করছে। সারা মক্কাতে নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে। কইছিলাম নি উনি যে কোনো নবী না, উনি কোন রাসূল না, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে সুনকালে দিবার লাগিয়া একত্ববাদী খোদার দাওয়াত দেয়, নিজেকে রাসূল দাবি করে। নাউজুবিল্লাহ। অন্যদিকে আল্লাহর হাবিব আসমানের দিকে তাকায় আছে যে কখন জিবরাইল আসবে আর নবী তখন 3 প্রশ্নের জবাব দিবে। পয়গম্বর আসমানের দিকে তাকায় থাকে প্রতিদিন, এই জিবরাইল কখন আসবে রে? 3 প্রশ্নের জবাব দিবে, কিন্তু 1 সপ্তাহ হয়ে গেল জিবরাইল তো আসে না, প্রশ্নের জবাবও দিতে পারে না। গোটা মক্কা নগরীতে সমালোচনার ঝড় হয়ে গেল। যেখানে যায় মানুষ খালি বলে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোন নবী না, কোন রাসূল না। দেখছনি আজকে 1 সপ্তাহ ধরে আমাদের প্রশ্নের জবাব দিতে পারে না। এইভাবে যখন নবীর বিরুদ্ধে অপপ্রচার শুরু হয়ে গেল, আবার কিছু সংখ্যক মানুষ বলা বলি করতে লাগলো যে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। উম্মে জামিল রাসূলের চাচি মানুষের কাছে গিয়া কয়, তোমরা কি শুনছ রে? আমার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, তার কাছে একটা শয়তান আসতো, এখন আর আসে না। নাউজুবিল্লাহ। শুনছি নাকি তার আল্লাহ তারে ভুলে গেছে। আল্লাহর হাবিব নিজেও আশ্চর্য হয়ে গেল, আজকে 1 সপ্তাহ ধরে কেন রে জিবরাইল আমার কাছে আসে না? জিবরাইল কেন আসে না? জিবরাইল কেন আসে না? গোটা মক্কার মানুষ আমি নবীর বিরোধিতা শুরু করে দিল। আল্লাহর পয়গম্বর বারবার আসমানের দিকে তাকায় আর জিবরাইলের জন্য অপেক্ষা করে। নবীও কান্দে,
মানুষ বলা বলি করতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে রে। নবী কথা শুইনা নিজেও মনে মনে আঘাত পাইলেন যে হায় হায়, আমার মালিক কি আমার সত্যি ভুলে গেছে। পয়গম্বর কাঁদতেছিল। কিতাবে লেখছে একদিন 2 দিন নয় রে, 15 দিন হয়ে গেছে। 15 দিন ওহী নাজিল হয় না। কয় দিন? 15 দিন হয়ে গেছে, এক সপ্তাহ না, 15 দিন। ওখন পর্যন্ত জিবরাইল আসে। আল্লাহর হাবিব চতুর্দিক দিয়া উনি যখন শুনতেছিলেন, ওনার বিরুদ্ধে সমালোচনা শুরু হয়ে গেছে। অন্যদিকে মানুষ বলা বলি করতে লাগলো, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে। আল্লাহর পয়গম্বর বেতায় ব্যতীত হইয়া কান্দে। 15 দিন পর্যন্ত ওহী নাজিল হয় না গো। মানুষের এই সমালোচনার কত শোনা যায়। মানুষ এমন সমালোচনা করে যে উনি নবী না, উনি রাসূল না। আল্লাহর পয়গম্বর আসমানের দিকে তাকায় বলে, মালিক, গোটা মক্কা নগরীতে আমার বিরুদ্ধে বলা বলি শুরু হয়ে গেছে। আমার কষ্ট লাগে না, কিন্তু কষ্ট লাগে যখন মানুষ বলে আপনি মালিক আমারে ভুলে গেছেন। এই কষ্টটা আমি সহ্য করতে পারি না। 15 দিন পর্যন্ত নবী কাঁদতে 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 এত পানি জড়াইছে। একটা সময় আল্লাহর পয়গম্বর বলে, হে মালিক, আমারে রক্তাক্ত করলে কষ্ট লাগে না, কিন্তু সবাই বলে আপনি নাকি আমারে ভুলে গেছেন। আল্লাহর পয়গম্বর কান্দে আর বলে, সত্যিই কি আপনি আমারে ভুলে গেলেন? নবী বলে, আল্লাহ আপনি কি আমারে ভুলে গেছেন? আল্লাহ তখন ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার বন্ধু আমার কাছে বলে আমি নাকি আমার বন্ধুরে ভুলে গেছি। বন্ধুরে কি ভুলা যায় রে? বন্ধু বলতেছে আমি আমার বন্ধুরে ভুলে গেছি। বন্ধুরে ভুলা যায় না, তাই আর বন্ধুরে কান্দাবো না। যা তাড়াতাড়ি আমার বন্ধুরে সান্ত্বনা দে। পয়গম্বরকে সান্ত্বনা দেওয়ার জন্য, পয়গম্বরকে খুশি করার জন্য আল্লাহ 15 দিন পরে যে সূরাটা নাজিল করলো, এটার নাম হলো সূরা দোহা। এখন বুঝতেছেন কেন নাজিল হইছে? কথা হয় নাজিলের কারণটা বুঝছেন? এই কারণে আল্লাহ সূরা দোহা পাঠাইলেন। আর দোহা পাঠাইয়া শুধু নবীরে খুশি করলেন, নবীরে আনন্দ দিলেন। অভিমান বাঙাইছেন, অভিমান করছে আল্লাহ, অভিমান বাঙায়া দিছে। সূরা লইয়া যখন জিবরাইল আইছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আয়া হাজির হয়েছে, তখন আল্লাহর নবী জিবরাইলের সঙ্গে একটু অভিমান করছে, একটু রাগ করছে। আল্লাহর নবী বলেন, জিবরাইল 15 দিন পর্যন্ত কেন আইলি না? জিবরাইল কয়, হুজুর একটা সূরা কমপ্লিট আপনার কাছে নিয়ে আসছি। কয় আগে বল কেন 15 দিন আসলি না? কেন রে 15 দিন পর্যন্ত আসলি না? জিবরাইল কয়, হুজুর আমি আসতে চাই, আমার মালিক আমারে আসতে দেয় না। আল্লাহর নবী বলেন, জিবরাইল আমার মালিক কেন আসতে দেয় না রে? আমার মালিক কি সত্যি আমার প্রতি রাগ করছে? আমার মালিক কি আমার প্রতি অভিমান করছে? অভিমান করছে কেন তোরে আসতে দেয় না? কেন আমার মালিক তোমারে আটকায় রাখলো? জিবরাইল হুজুর 15 দিন আগে আপনার কাছে মক্কার মানুষ আসছিল 3টা প্রশ্নের জন্য। আপনি তাদেরকে বলছেন আগামী কালকে জানাবেন। এই কথাটা আল্লাহর কাছে পছন্দ হয় নাই। এই মোহনপুরের বায়না ভালো করে কথাগুলি দিলের কান লাগায় শুনেন এবং অন্তরের ভিতরে গেঁথে রাখেন। আল্লাহর নবী 15 দিন পর্যন্ত কানলো।
কেন কানলো এর একটা কারণ হলো তিনটা প্রশ্নের জন্য যখন তারা আসছে নবী বলছে আগামী কালকে বলবো হুজুর ইনশাআল্লাহ না বলার কারণে আমার মালিক অপছন্দ করছে সুবহানাল্লাহ। এক ইনশাআল্লাহ না বলার কারণে নবী কানলো কতদিন? 15 দিন নবীরে কান্দাইছে। আর কত সমালোচনা নবীর বিরুদ্ধে, কত তহমত, কত অভিযোগ। 15 দিন পর্যন্ত একটা ইনশাআল্লাহ না বলার কারণে। এই মোহনপুরের বাইরে বলুন ইনশাআল্লাহ ভুলা যাইব? ওই কথা কই না দি ইনশাআল্লাহ কি ভুলবেন? আর জীবনে যেন ইনশাআল্লাহ না ভুলি, এই জন্য আল্লাহ 15 দিন পর্যন্ত ওহী বন্ধ কইরা দিছে। নবী 15 দিন কানলো এক ইনশাআল্লাহ না বলার কারণে। এই জন্য আমাদের উচিত হলো আমরা যে কোনো কাজ করব আমরা বলবো ইনশাআল্লাহ। কথা হয় না? বলবেন না আপনারা? আগামী কালকে ঢাকা যাব ইনশাআল্লাহ। আমি আগামী কালকে বিবাহ করব, মাঝখানে কি হইব? ইনশাআল্লাহ। আমি দুপুরে খানা খাবো আপনার বাড়িতে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহ যদি চায়। বলুন ইনশাআল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ যদি চায়। তাহলে আপনি আগামী কালকে ঢাকা যাইবেন, এটা যদি আল্লাহ না চায় যাইতে পারবেন? আমরা যদি আমি যাবো ঢাকা, তুই যে ঢাকা যাইবি আল্লাহ যদি না চায়। এই জন্য কথার মাঝখানে লাগাইতে হবে ইনশাআল্লাহ। কথা কয় না? আল্লাহ কয় ঢাকা যাইবি, আগে কয় ইনশাআল্লাহ। তাহলে আমি যদি চাই তুই ঢাকা যাইবি, ঠিক নেই? চিন্তা করেন একটু। আল্লাহর বন্ধু ইনশাআল্লাহ না বলার কারণে 15 দিন বন্ধুরে কান্দাইছে। উম্মত রে, কান থেকে তোমার আমার শিক্ষা গ্রহণ করা দরকার। ইনশাআল্লাহ ভোলা যাবে না, ইনশাআল্লাহ ভোলা যাবে না। আল্লাহ বলেন বন্ধু 15 দিন কাঁদছে, কিয়ামত পর্যন্ত আপনার উম্মতি মুহাম্মদীকে আমি শিক্ষা দিয়া দিলাম, তারা যেন কোনোদিন ইনশাআল্লাহ না ভুলে। কথা বুঝতেছে? আচ্ছা আগের একটা প্রশ্ন হইল, নবী ইনশাআল্লাহ বলে নাই প্রথম দিন, ঠিক না? ভুল হইতে পারে, এলে কি 15 দিন নবী ভুলে গেছে? কথা হয় না? 15 দিনের মধ্যে একদিন নবী ইনশাআল্লাহ কইছে। তার মানে কি 15 দিনে নবী বলছে? ভুলে নাই, আল্লাহ ভুলাইছে। বলুন নবী ভুলছে না আল্লাহ ভুলাইছে? একদিন না হয় রাসূল বলে না ইনশাআল্লাহ, টানা 15 দিন নবী ইনশাআল্লাহ কইলো না কেন? আল্লাহ নিজেই বুলাই দিয়েছে উম্মতের শিক্ষার জন্য। কথা হয় না? আল্লাহ কয় উম্মত শিক্ষা যা, জীবন ইনশাআল্লাহ বলিস না। আপনারাও যেন জীবনে ইনশাআল্লাহ না বলে আল্লাহ এটা 15 দিন ওহী বন্ধ কইরা উম্মতের শিক্ষা দিছে। 15 দিন ভিতরে কত কান্না নবী কাঁদছে। একটা পর্যায়ে নবী যখন বলতে লাগলো আল্লাহ আপনি কি আমারে বুইলাই গেলেন, তখন আল্লাহ সূরা দুহা নাযিল করছে যে বন্ধু আমারে বলতেছে আমি ভুলে গেছি। না বন্ধু আমি ভুলি নাই। আল্লাহ সূরা দুহা নাযিল কইরা কসম করছে দুইটা। জোরে কোন কয়টা? আরো জোরে। দুইটা কসম কেড়ে শুধু বন্ধুরে খুশি করছে। বন্ধুর প্রতি বন্ধুর কত মায়া। দুইটা কসম করছে, দিলের কান লাগায়া শুনেন। কি তো চিল্লাচিল্লি কেন? কারণটা কি? এখানে কি সমস্যাটা? এই সাইনবোর্ড হাতে কেন দাঁড়া? জোরে ডাক। আপনারা চিন্তা করেন তো কেমন মন জায়গা দিকে বুঝেন না? একটা ধ্যানে ওয়াজ করতেছি, আপনারা মাঝখানে বামা টুকাই দেন। কথা কইলে তো সমস্যা ভাই। আপনারা কি বিরক্ত লাগতেছে? বিরক্ত লাগলে হুজুর একজন লইয়া না, কথা তো এরকম বোঝা যায়। একটা আউলি টুলি লাগাই দিয়েছেন আপনারা। কথা কইতেছি, একটা ধ্যানে কথা বলতে দেন, মাঝখানে কথা কইেন। আর যারা পোশাক লাগাইছেন আপনারা দায়িত্ব হইলো আশেপাশে কেউ কথা কইতে না, দায়িত্ব পালন করে। ফকট হাত দিয়ে বই থাকবেন না, দায়িত্ব পালন করে। বলে তোরার কথা মন চাইলে ও বর্ডার ফাঁস দা, এরিয়ার ভিতরে কোনো কথা চলতো না, ঠিক নেই?
ধরেন দুধ দিন, দুধ দিন। এরা আমার রাগটা করতো না, দম খাইলো, কারণ আমার খুব মহব্বত করে। 5 বছর ধরে দাওয়াত দেয়, দম খাইলো কোনো অসুবিধা নেই। আমারও তো র্যাঙ্ক বাড়ছে, কথা হয় না, পুরাতন লোক না। হ্যাঁ, এটা মুজাফর নি ওই এক কত এই গানার গান তো এই গানা বাদ দিয়ে গান আইছি হেরোই আনছে আমার মনোযোগ দিয়ে শুনতেছে। কোনদিন খানছে 15 দিন খানছে, কেরে খানলো ইনশাআল্লাহ। কিন্তু এই ইনশাআল্লাহ খালি নবীরে না, ইনশাআল্লাহ উম্মতরে শিক্ষা দিবার লাগি। আরে উম্মত ইনশাআল্লাহ বলিস না, এর পরে দেখবেন আমরা দেশের মানুষ কয় বিয়া আগামী কালকে কইরালাম। ওমা হেই মাসখানে ইনশাআল্লাহ স্যার আমি বিয়া করতেছি। তুই ক বলে আল্লাহ যদি চায় তাহলে বিয়া করব, ইনশাআল্লাহ আল্লাহ যদি চায়। এরপর আল্লাহর স্যার ওই বিয়া কইরালা, এর লিগে 10 দিনও যায় না বিয়া শেষ। বাস্তব না বাস্তব? আল্লাহর নবী যখন কান্না শুরু করলো, কানতে কানতে নবী এতটা অস্থির আর বলে মালিক আপনি কি আমারে ভুলে গেছেন? নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা দুহা নাযিল করিয়া 2টা কসম করছে। জোরে কোন কয়টা? আল্লাহ 2টা কসম করে বলেন ওয়াদ-দুহা শুরুতে একটা নয় 2টা কসম পড়া। ওয়াদ-দুহা একটা কসম, ওয়াল-লাইলি ইযা সাজা এখানে আরেকটা কসম। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। ওয়াদ-দুহা দিনের আলোর কসম কোন সময়? যেই সময় মানুষ চাষতের নামাজ পড়ে 11টার সময় 10টার সময়, ওই সময়ের রৌদ্রের কসম, আলোর কসম। ওয়াদ-দুহা দিনের আলোর কসম, ওয়াল-লাইলি ইযা সাজা রাতের অন্ধকারের কসম। যেই সময় মানুষ ঘুমিয়ে যায় নিঝুম রাত্রিতে, ওই রাতের অন্ধকারের কসম করে আল্লাহ। এই যুবক ভাইরা 2টা কসম করে দিল, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা 2টা কসম। একটা হলো দিনের আলোর কসম, একটা হলো রাতের অন্ধকারের কসম। 2টা কসম করে এরপর তাফসীর কারকরা বলেন ওয়াদ-দুহার আরেকটা ব্যাখ্যা আছে, আরেকটা ব্যাখ্যা হলো আল্লাহ বলেন ওয়াদ-দুহা নবী আপনার সুন্দর চেহারার কসম। এই যুবক ভাইরা দিলের কান লাগায় শুনে, আমার মালিকের কত মায়া। বন্ধুর চেহারার কসম করছে গো, বন্ধুর চেহারার কসম, বন্ধুর চেহারার কসম। ওয়াদ-দুহা বন্ধু আপনার সুন্দর চেহারার কসম, বন্ধুর চেহারাটা নিয়েও কসম করছে আল্লাহ। ওয়াল-লাইলি ইযা সাজা তার আরেকটা ব্যাখ্যা হলো বন্ধু আপনার কালো চুলের কসম। আল্লাহ কয় আপনার সুন্দর চেহারার কসম, আল্লাহ কয় আপনার কালো চুলের কসম, কালো চুলের কসম, কালো চুলের কসম। যুবক ভাইরা আমার নবীর চেহারার কত দাম, চেহারার কসম করে আল্লাহ। আমার নবীর চুল কত সুন্দর, আল্লাহ চুলের কসম করে। 2টা কসম করে আল্লাহ বলেন মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ বলেন আপনার আপনাকে ভুলে নাই গো, আপনার রব আপনাকে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আপনার রব আপনারে ভুলে নাই। ওগো নবীজি কেন আপনাকে আমি ভুলে যাব? 2টা কসম কেড়ে বলি আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় নাই, আপনার রব আপনাকে ভুলে যায় নাই। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয় না, আপনার রব আপনারে ভুলে যায় নাই।
এই আয়াত দ্বারা আল্লাহ নবীর জানায়া দিল, নবীর ভিতরে একটা কষ্ট ছিল, আমার মালিক কি আমারে ভুলাই গেছে। বন্ধুরে খুশি করার জন্য দুইটা কসম করে বলে, বন্ধু আপনারে ভুলি নাই, আপনার প্রতি আমি অসন্তুষ্ট হই নাই। জোরে কোন সুবহান। এরপর আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু আপনাকে আমি যা দিছি এর থেকে 1000 গুণ বেশি আপনার জন্য পরবর্তীতে বরাদ্দ রাখছি। আল্লাহ তার বন্ধুরে কেমনে সান্ত্বনা দেয় গো। বন্ধুরে বন্ধু সান্ত্বনা দেয় রে, আপনারে আমি যা দিছি এর থেকে বেশি আমি আল্লাহ আরো বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। এখন আপনারে যা দিছি, তার মানে এটা তাফসীর কারকরা বলেন এটা হয়তোবা দুনিয়ার নিয়ামতের কথা বলছে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এটা দুনিয়ার নিয়ামত আল্লাহ বুঝাইছেন। আল্লাহ বুঝাইছেন দুনিয়াতে আপনারে যা দিছি এর থেকে বেশি পরকালে আপনার জন্য বরাদ্দ রাখছি। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই আয়াত দ্বারা অনেক ব্যাখ্যা আছে, শুধু নবীরে বুঝায় নাই, तमाम পৃথিবীর উম্মতি মুহাম্মদীর আল্লাহ বুঝাইছেন। বান্দারে দুনিয়াতে আমি তোরে যা দিছি সামান্য সামান্য, যদি তুই আমি আল্লাহর হুকুম আর নবীর তরিকা মেনে জীবন যাপন করতে পারস, এর থেকে 1000 গুণ বেশি বান্দা তোর জন্য পরকালে বরাদ্দ আছে। আল্লাহ বলে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আপনার জন্য পরকালে বরাদ্দ রাখছি, এর থেকে আরো বেশি বরাদ্দ রাখছি, আরো বেশি বরাদ্দ রাখছি। বন্ধু টেনশন করার কোনো কারণ নেই, আমি আপনাকে বলি নাই, বলতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে শীঘ্রই, আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে। সুবহানাল্লাহ। খুব অতি তাড়াতাড়ি, খুব শীঘ্রই আপনারে আমি খুশি করব। তাফসীর কারকরা বলেন এটা দিয়া কি বুঝাইলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। এই আয়াত দ্বারা আল্লাহ কি বুঝাইলো, এই আয়াত দ্বারা আল্লাহ কি বুঝাইলো, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, এই আয়াত দ্বারা আল্লাহ বুঝাইছেন খুব নিশ্চয়ই আপনাকে খুশি করব। তার একটা কারণ হতে পারে মক্কা বিজয়, আরেকটা হইতে পারে আরশে আজিমের মেহমান, হয়তোবা নবী আরেকটা কারণ হতে পারে নবীর অনেকগুলা দাবি ছিল আল্লাহর কাছে, ওই দাবিগুলো আল্লাহ পূরণ করবে খুব শীঘ্রই। এই জন্য আল্লাহ এই আয়াত দ্বারা বোঝায় ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন পয়গম্বর ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে খুব শীঘ্রই খুশি করব। এর একটা কারণ আল্লাহর নবী বলেন মালিক আপনি বলছেন আমারে খুশি করবেন, কিন্তু আমি আপনাকে জানায়া দেই আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে আমি নবীরে আপনি খুশি করতে পারবেন না। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আর জোরে কোন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, নবীর
কত মায়া গো। রব্বে কারীম বলেন আপনাকে আমি খুশি করব, খুশি করব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর নবী বলেন আমার একটা উম্মত যদি জাহান্নামের ভিতরে থাকে আপনি মালিক আমারে খুশি করতে পারবেন না। তার মানে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নবী দরখাস্ত করেছিল, আল্লাহ আমার গুনাহগার উম্মতরা আপনি মাফ করে দেন। হয়তোবা এই মঞ্জুর এই আল্লাহর কাছে যে দরখাস্ত করছিল সেই দরখাস্ত আল্লাহ মঞ্জুর করছে। তাই তো আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যুবক ভাই আমার, এরপরে রব্বে কারীম পরের আয়াতে বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। এই আয়াত আল্লাহ বলেন পয়গম্বর আপনি বলেন আমি আপনাকে ভুলে গেছি, আপনি আমার সঙ্গে অভিমান করলেন, আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি। না বন্ধু না, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। বন্ধু আমি আপনাকে বলি নাই, আপনাকে আমি বলি নাই। আপনি কি এতিম অবস্থায় ছিলেন না? আমি আল্লাহ কি আপনাকে আশ্রয় দেই নাই? আমার নবী এতিম ছিল। আল্লাহ কয় আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনি এতিম ছিলেন, এতিম ছিলেন, আমি আল্লাহ কি তখন আপনারে আশ্রয় দেই নাই গো নবী? ভুলে যদি যাইতাম যখন আপনি এতিম ছিলেন তখনই ভুলে যাইতাম। না বন্ধু না, আমি আপনারে ভুলি নাই। ভুলা কি আপনারে যায়? আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আপনারে এতিম অবস্থায় আমি পেয়ে আপনাকে আশ্রয় দিয়েছি। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। রব্বে কারীম বলেন আপনি কি পথ হারা অবস্থায় ছিলেন না? আমি কি আপনাকে পথ দেখাই নাই? এই আয়াতের ব্যাখ্যা হলো যারা এতিম হয়, যারা এতিম হয়, যাদের মা থাকে না, বাবা থাকে না, দাদা থাকে না, যারা গার্জিয়ান হারা হয়ে যায়, ওই সমস্ত ছেলেগুলা সমাজের মধ্যে দেখা যায় তারা টুকাই হয়, তারা অনাথ, তারা টুকাই হয়, শিশু গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকে, তারা পথভ্রষ্ট হয়ে যায়, তারা সঠিক পথে আসতে পারে না গার্জিয়ান না থাকার কারণে। আল্লাহ বলে বন্ধু আপনার মা ছিল না, আপনার বাবা ছিল না, আত্মীয় স্বজন কেউ ছিল না। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমি আপনাকে পথ হারা অবস্থায় পেয়েছিলাম, আমি আল্লাহ আপনাকে পথ দেখায়া দিছি। সুবহানাল্লাহ। আমি আপনাকে তখনও বলি নাই গো নবী, তখনও আমি আপনাকে বলি নাই, ভুলবো না বলবো না, আপনাকে তখনও বলি নাই, এখন কেন আপনাকে ভুলে যাব? রব্বে কারীমের পরে বলেন বন্ধু ওয়াজাদাকা আইলান ফাআগনা। এই আয়াতে আল্লাহ বলেন আপনাকে কি আমি নিঃস্ব অবস্থায় পাই না? আপনি তো গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি। কথা হয় না? আপনি গরিব ছিলেন, আমি আল্লাহ আপনাকে ধনী বানাইছি। আমার কথা না, আল্লাহ বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ কয় ধনী ছিলেন না, আপনি গরিব ছিলেন, আপনারে ধনী বানাইছি। কথা হয় না? তার মানে এখানে কি বুঝলেন? এই আয়াত স্পষ্ট কথা হলো আমার মালিক আমার আল্লাহর পয়গম্বরকে ধনী বানায়া দিছে। নবী একটা সময় গরিব ছিল, আবার আল্লাহ কয় আপনারে ধনী বানাইছি। এই আয়াতটা যখন আমি পাই তখন আমার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে। সারাটা বাংলাদেশে আমাদের মতো কিছু মৌলবীরা ওয়াজ মাহফিলে বৈশা সারাটা জীবন ওয়াজ করছে, আমার নবী গরিব, আমার নবীর পেটে পাথর। এই ওয়াজ শুনতে শুনতে
সাধারণ মানুষের ভিতর উপরের মানুষ বড় বড় কর্মকর্তা সবার ভিতরে একটা ধারণা ইসলাম মানেই হলো গরিব, ইসলাম মানেই হলো ভিক্ষুক। এদের নবীও ভিক্ষুক ছিল নাউজুবিল্লাহ, এদের নবীও গরিব ছিল নাউজুবিল্লাহ। এইটার জন্য আমরা নিজেরা দোষী, নিজেরা দোষী, নিজেরা দোষী। ওয়াজও গেলি হয় নবীর ভেড়ো ভক্তর আছি। আমার প্রশ্ন, তুই খালি এক পৃষ্ঠাই পড়ছস নবী গরিব ছিল পেটো ভাত্তর বানছিল, কথা তো সত্য, এটা কি এক পৃষ্ঠাই শেষ? পরের পৃষ্ঠা উল্টাস না কেন? পরের পৃষ্ঠা আল্লাহ কইছে আপনারা দড়ি বানাইছি, পরের পৃষ্ঠা আল্লাহ কয় আপনারা দেশের রাষ্ট্রনায়ক বানাইছি। আমার নবী যে দেশের বাদশা ছিল সেই খবর আপনাদের আছে? তাহলে কিছু কাট মৌলবীগুলা আজ পর্যন্ত এদের বয়ানে জিন্দেগিতে শুনলাম না এরা কইতে যে নবী দেশের বাদশা ছিল, নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, এটা এরা মুখে শুনছি না। আর এই ওয়াজের এত প্রভাব পড়ছে, ফেডের ভাত্তরের ওয়াজ এত প্রভাব পড়ছে, নাস্তিকরা এখন হুন্ডুই কয় যে ইসলাম তো গরিব ছিল, নবীর পেটে ভাত্তর ছিল। খুব ইমোশনাল করে যখন নেক্সট টাইমে কোনো আলেম রাজনীতি করতে চায়, রাজনীতির চেয়ারে বসতে চায়, ঠিক তখন ওই নাস্তিকগুলো এই কথাগুলোর একটা মাধ্যম বানায় আমাদেরকে বলে, হুজুর আপনারা নবী তো ফেডের ভাত্তর আছেন, কষ্ট কইরা চলছে, আপনারা রাজনীতি করেন করতে গিয়া, বলে কিনা? আলেমরা রাজনীতি করলে আমরা রাজনীতি করেন কেন? ইসলাম ধর্ম পালন করে আপনারা রাজনীতি করেন কেন? আলেমরা রাজনীতি করতে না কেন? আপনারা নবী গরিব আছেন, ফেডো ভাত্তর আছেন, আপনারা কেন তো ভিআইপি ভাবে চলেন, আপনারা কেন আয়া রাজনীতি করেন? এরকম কথা আমারও হইছে, এরকম কথা অনেক আলেমদেরকেও বলছে। কেন বলছে? ওই কাট মৌলবীদের বয়ানের প্রভাবের কারণে। পরে আমি কইলাম, এই আয়াত দিয়া কইলাম যে আল্লাহ যে কইছে নবীর ধনী বানাইছিল, ই ওয়াজ শুনছেন না? কারণ আমরা তো খালি শুনছি নবীর ফেডো ভাত্তর আছে। আমি এটা হইলো আগের পৃষ্ঠা, পরের পৃষ্ঠাতে নবী ছিল দেশের বাদশা, ছিল দেশের রাষ্ট্রনায়ক। নবী যদি এই যুগে থাকতো পৃথিবীর শ্রেষ্ঠ দামি গাড়িটা নবী চালাইতো। আপনার রাহারা জীবন এই ওয়াজ শুনাইছে, যেডি এই ওয়াজ করে এডি গিয়া দেখেন লাল নীল বাতি লাগায় মাহফিলায় মাথার টুপি তো লাল নীল বাতি জ্বলে। তুই যদি নবী ফেডের ভাত্তর ছিলি ওয়াজই করেছ, তুই গিয়া মুরিদানের বাড়িতে এই পরিমাণ খাওয়ান কাজ করে গলা পর্যন্ত, খাইতে খাইতে গলাটা পর্যন্ত খা, আর আয় না দেখুর শুরু হয়ে যাবে। খাইতে খাইতে তুই খাস করে নবী না ফেডের ভাত্তর আছেন, তুই গলা পর্যন্ত খাস করে। এই সমস্ত বন্ডামি কথা সমাজ থেকে দূর করতে হবে। অধিকাংশ মানুষ জানেই না নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল, এরা এক ওয়াজ শুনতে যদি তারা এই প্রভাব পড়তো তাহলে আঙ্গুল তুলে বলতো না যে আলেমরা রাজনীতি করে কেন। এই বেটা, আলেমরা রাজনীতি শিখছে শহীদ রাসূলের কাছ থেকে, আমরাই তো রাজনীতি করার দরকার ছিল। আমরা যদি রাজনীতি করতাম বাংলাদেশের সম্পদ বাহিরে প্রচার হতো না, আমরা রাজনীতি করলে এদেশে গুম হত্যা হতো না, রাজনীতি করলে 4 বছরের শিশুর থেকে নিয়ে 80 বছরের বৃদ্ধা দর্শিত হইতো না। আমরা রাজনীতি করতে দিছত না, জিজ্ঞেস তুই সমস্যাটা হইছে। তোরা রাজনীতি করছ আর বোতল খাস, তোরা রাজনীতি করছ আর চামড়ার ব্যবসা করস, তোরা রাজনীতি করছ আর দেশের সম্পদ লুটপাট কইরা নেস, তোরা রাজনীতি করস আর মানুষকে গুম হত্যা কইরা শেষ করস। তোদের রাজনীতি করতে পাইছে তুই আমাদের জানা দরকার। আমরা যদি বলস, আমরা বলবো প্রথম সারির আমরা রাজনীতি শিখছি রাসূলুল্লাহ থেকে। রাসূলের পর আবু বকর ছিল দেশের প্রেসিডেন্ট, উমর ছিল দেশের প্রেসিডেন্ট, আলী ছিল দেশের প্রেসিডেন্ট, উসমান ছিল দেশের প্রেসিডেন্ট, অসংখ্য সাহাবীরা দেশ চালাইছে, সেখান থেকে রাজনীতি শিখছি। আমরা রাজনীতি হইতে শিখছি, হই যে ফেডা ভাত্তরের ওয়াজ করে আধা ঘন্টা বাইরে জিগাইবেন, পরের পৃষ্ঠা ফরজ না কেন? প্রথম পৃষ্ঠায় নবী গরিব ছিল, পরের পৃষ্ঠায় আল্লাহ ধনী বানায়া দেশের রাষ্ট্রনায়ক বানাইছে, হে ওয়াজ করস না কেন? ইসলাম তার একেবারে নিচে গরিব বানায়। আর এই কারণেই আজকে ইঞ্জিনিয়ারের ছেলেগুলা মাদ্রাসায় দিতে চায় না, অ্যাডভোকেটের ছেলে মাদ্রাসায় দিতে চায় না, এমপির ছেলে মাদ্রাসায় দিতে চায় না, বড় শিল্পপতির লোক মাদ্রাসায় দিতে চায় না। কেন? ওয়াজুত্তি করে আলী গরিব, কথা কয় না দি? আলেমরা কি গরিব ছিল? তুই খালি কি ওয়াজ করে নিজের ইসলামটার একেবারে নিচেলামায় দিতেছিস, জাতির কাছে ইসলামটারে কলঙ্কিত করতেছিস। আমাদের এই কারণে আজকে ইঞ্জিনিয়ারের পোলাপান স্কুলে দেয়, মাদ্রাসা দেয়, রাখো মাদ্রাসা দিয়ে বছর শেষে কোন বেড়া মরবো আর এখার হইতে খতম করতে মাঝে মাঝে মেজাজ গরমই হয়। এটা দিনও জীবিত থাকতে কোরআন পড়ছেন, এটা মইরা গেল, এটার সামনে গিয়ে কোরআন পড়ার মানেটা কি? কোরআন তো
জীবিত থাকতে, তো মইরা গেছে এর সামনে কোরআন ফিরে আমি কিতা করতাম? এটা জীবিত থাকতে কোরআন দেখতে পারে নাই, আলেম সহ্য করতে পারছে না। হ্যাঁ, মরার পরে কোরআন শরীফের কবরের সামনে ভরার কি দরকার আছে? মাদ্রাসা কি পড়াইছি নি খান ভরবার লাগিয়া? এগুলার থেকে বাইরে ফিরে আসতে হবে, স্মার্ট হতে হবে। আমার ধারণা, আমার মনের খেয়াল প্রায় সময় বলে থাকি, আলেমদের গাড়ি থাকা দরকার, বাড়ি থাকা দরকার, সবচেয়ে বেশি শান শওকতে আলেমরা থাকা দরকার। তাহলে আমাদেরকে দেখলে আরেকটা ছেলে মাদ্রাসায় ভর্তি করতে বাধ্য হবে। ও মাতে তাই মাদ্রাসা পড়া জানের খবর বলতে 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 দুফুটে গরিবা না আলোতে থাকি, রাসূল বেশি পছন্দ করতা না। জুতা দা বেরিবেন ধরেছিল ইসলামটারে কলঙ্কিত করতা। আমার রাসূল যদি এখন থাকতো, পৃথিবীর শ্রেষ্ঠ গাড়ি নবী চালাইতো, সবচেয়ে দামি খবর রাসূল পড়তো। ইসলামীকে আমরা না করছে, ইসলামে যদি রাজকীয় হালত পছন্দই করতো না। আমার জবাব দেন তো দেখি, সুলাইমান নবীর আল্লাহ দেশের বাদশা বানাইছিল কেন? আইয়ুব নবীর দেশের বাদশা বানাইছিল কেন? অসংখ্য নবী রাসূল দেশের বাদশা ছিল, আর সুলাইমান নবীর আল্লাহ গোটা পৃথিবীর বাদশা দিয়েছিল। ভণ্ডামি করে এগুলা কইরা কইরা আগে লইয়া যাবে গুরু সব ফিরের গোড়া আগে ভাড়াই দেওয়া লাগে গুরু, আনাইলে ছাগল। হিডি বুঝে কেমনে ছাগল ডিগন্তে হয়, ডিম কেমনে খাইতে হয়, খাইয়া খাইয়া মুডা হয়। আর এক একটা দিন তো দিন সন্ত্রাস হয়, বাস্তব না বাস্তব? আর খাইছে তো ফরল কামন, এই যে মুড়ি দান্ডা দিছে, খাইয়া এটি সন্ত্রাস হয়। কেরে রে তুই না ফিলে ফিল, তুই না বুজুর্গ, তুই সন্ত্রাস হস। এগুলার সুযোগ দেওয়া যাবে না। এক সময় এরা করছে, এদেরকে বুঝাই দিবেন ওই দিন শেষ, নতুন দিন আইছে। আপনারা শুধুই জান না, আল্লাহ আপনারা হেদায়েত দান করুক। আমি গরু খাইতেছেন, ছাগল খাইতেছেন, খাইতে থাকেন, কিন্তু সন্ত্রাসী খাই দেয় না, খান অসুবিধা নাই, বাধা দিছে কেউ, কিন্তু সন্ত্রাসী খাই দেয় খাওয়ান যাব। আল্লাহ হেফাজত করুক। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি, ওয়াজাদাকা আইলান ফাআগনা। আমি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছি, পরবর্তীতে আপনাকে বন্ধু আমি ধনী বানাইছি, বন্ধু ধনী বানাইছি। আল্লাহ নিজে কয় আপনার ধনী বানাইছি। এরপর আল্লাহ বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। তাই আপনি এতিম যেহেতু নিজেই ছিলেন গো নবী, কোনদিন এতিমের প্রতি আপনি কঠোর হবেন না। এই ওয়াজ কি খালি নবীরই করছে না, তাম পৃথিবীর উম্মতি মুহাম্মদীরে করছে? কথা হয় না? আমাদেরকে করছে। কিয়ামত পর্যন্ত আল্লাহ সবাইকে জানায়া দিল, এতিমদের প্রতি কঠোর হওয়া যাবে না। আমরা এতিমের প্রতি কঠোর হব না। যাদের মা নাই বাবা নাই, তাদের মাথায় যদি হাত বোলায়া দেই, নবী বলেন আমি এতিম, যারা এতিমকে ভালোবাসবে কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীর সঙ্গে তারা জান্নাতের ভিতরে থাকবে। চিৎকার দিয়া কোন সুবহান। এতিমের মাল মেরে খাওয়া যাবে না, এতিমের হক নষ্ট করা যাবে না। আপনার শক্তি আছে, পাওয়ার আছে, এই জন্য একজন দরিদ্র এতিম মানুষের সম্পদ দখল করে নিবেন, তার হক আপনি নষ্ট করবেন না, এমন কাহিনী করা যাবে না। এমনটা ইসলাম আপনাকে দেয় নাই। আল্লাহ বলেন, বন্ধু জানায়া দেন, আপনাকেও আমি জানায়া দেই, আপনিও তার উম্মতকে জানায়া দেন, আপনি এতিম ছিলেন, এতিমের প্রতি আপনি কঠোর হবেন না। এতিমের মাল মাইরা খাওয়া যাবে না, এতিমের হক নষ্ট করা যাবে না। এরপর আল্লাহ বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আর আল্লাহ বলেন, মানুষের সঙ্গে তিরস্কার করা যাবে না। একটা মানুষ, আমি ধনী, আমার পোশাক আশাক ভালো, আমার অবস্থা ভালো, আমার ব্যবসা ভালো, আরেকটা মানুষকে তিরস্কার করা যাবে না। তার ব্যবসা নিয়ে করা যাবে না, তার অবস্থান নিয়ে তিরস্কার করা যাবে না। মানুষের প্রতি আপনি ইনসান করতে পারবেন না, আল্লাহ নিষেধ করছে। ইয়াদ থাকবো। এরপরে বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলেন, আর নিজের নিয়ামতের উপর আপনার রব আপনাকে যা দিয়েছে সেই নিয়ামতের উপর আপনি শুকরিয়া আদায় করেন। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এই কথা শুধু নবীরে বলে না, तमाम উম্মতিরে মুহাম্মদিরে বলছে গো। আল্লাহ বলেন, আপনার রব আপনার যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের উপর আপনি শুকরিয়া আদায় করেন। তার মানে আপনি আমার আল্লাহ যে নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের উপর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আরো জোরে আল্লাহ বলে বললেন,
মাসুদ আমি তোরে কত নিয়ামত দিছি, একবার শুধু তোর পা থেকে মাথা পর্যন্ত ভালো করে তাকায়া দেখ আমি আল্লাহ তোরে কত নিয়ামত দিছি। একবার নিজের দিকে তাকায়া দেখ, কত মানুষ রাস্তাঘাটে ভিক্ষা করে, কত মানুষের হাত নাই, কত মানুষের পা নাই, কত মানুষের চক্ষু নাই। আমি আল্লাহ তোরে দুইটা হাত দিলাম গো, দুইটা পা আমি তোরে দিলাম, দুইটা চক্ষু দিলাম। আমি আল্লাহ তোরে এই নিয়ামত যদি না দিতাম, মানুষ আমারে আপনারে সম্মান করতো না। রাস্তাঘাটে যারা ভিক্ষা করে তাদের সঙ্গে কেউ সেলফি তুলে, কথা হয় না, তাদেরকে নিয়ে কেউ সেলফি তুলে না, তাদেরকে কেউ কফি খাওয়ায় না, তাদের সঙ্গে কেউ বন্ধুত্ব করে না। মাঝে মধ্যে তাদের দিকে তাকায় বলবেন মালিক কত নিয়ামত আপনি আমারে দিছেন, আমার যদি দুইটা পা না থাকতো, আমার যদি দুইটা হাত না থাকতো, এই সমাজের মানুষ আমারে মূল্যায়ন করতো না। ঠিক নেই? আল্লাহ বলে বন্ধু, তাই আপনাকে বললাম আপনার রব আপনারা যা দিছে তার প্রতি আপনি শুকরিয়া আদায় করেন। কারা কারা শুকরিয়া আদায় করব? দুইটা হাত তুলে দেখায়া দেই। লিল্লাহ